কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। তো বেশি দূরের নয় ভাই, আমি সিরাজগঞ্জের পোলা, হয়তো অন্য অন্য জেলায় গেলে হয়ে যায় 80 টাকার তোলা, কিন্তু সিরাজগঞ্জের পোলা যেহেতু বাড়ির মুরগি ডাইলের সমান হয়, তাই না? তো যাও, আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে একটা কথা বলে চাই। ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আপনারা যেভাবেই দেখছেন আলোচনা, বাংলাদেশের প্রতিটা জেলাতে আল্লাহ ভ্রমণ করায়, এখনো ঘুরতেইছি। অন্য অন্য হুজুরদের একটা ড্রাইভার, আমার ড্রাইভার লাগে 3 দেয়া, আর আমার কেউ গাড়ি ভাড়া দিবে না। আমার যদি নিজস্ব গাড়ি না থাকতো আমার কেউ গাড়ি ভাড়া দিত না। এখন আমি আপনাদের কাছে 1 নম্বরে জানতে চাচ্ছি, জবান দিলাম, জবান ঠিক রাখার দরকার আছে না নাই? সত্য কথা বলবেন ভাই। আচ্ছা, আমি জবান দিয়ে কথা বলতেছি, আমার যদি জবান দিয়ে আমি মিথ্যা কথা বলি তাহলে কি আলোচনা করে কাজে আসবে? আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনারা যদি কথা দিয়ে কথা না রাখেন, আপনাদের ওয়াজ শুনে লাভ হবে? লাভ হবে না। আমি ভাই যেখানে যে প্রোগ্রামগুলো দেই, প্রতিটা জায়গায় আমি কথা বলে দিই, কথা বলে প্রোগ্রামগুলো দেওয়া হয়। 1 নম্বরে আমার প্রোগ্রাম যে আমি এখানে এই টাইমে উঠবো, এই টাইমে নামে আমার আরেকটা প্রোগ্রামে দিতে হবে। আমি কিন্তু বেশ কয়েকদিন পর, মানে 17 দিন না 18 দিন পর আমি সিরাজগঞ্জ জেলায় ঢুকছি। এর ভিতরে আমি সিরাজগঞ্জ ঢুকতে পারিনি। এখন ভাই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, 1 নম্বরে আপনারা শ্রোতারা সত্য কথা বলবেন। আমি সুনামগঞ্জে যে মাহফিল দিলাম যে টাইমে, এখন আমি যদি বলি ভাই আমি অসুস্থ, ওরা কি বিশ্বাস করবে? হ্যাঁ, এখন এমনও মাহফিল আছে কয় হুজুর আপনি অসুস্থ, সমস্যা নাই, আপনি খালি স্টেজে এসে দেখা করে যাবেন, তাতে আমাদের আর কোনো দুঃখ নাই। কারণ কি? কারণ মাইকিং করছে, প্রচার করছে, ব্যানার করছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি যদি কথা দিয়ে কথা না রাখি, তাহলে জনগণের ভিতর কি মানুষ ঠিক থাকবে? এই আপনাদের যে কমিটি যারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা আমাকে সত্য কথা বলবেন। তাতে যদি আপনারা মনে করেন যে না হুজুর ওয়াজ চলবে, তাহলে চালাতে হবে। কারণ আমি তো এখানে আপনাদের কাছে এখন এসেই গেছি। আমি ভাইদেরকে আমি অনেকবার বলছি যে ভাই আমাকে 9টার ভিতরে তুলে দিবেন স্টেজে, 9টার মধ্যে তুলে দিবেন। ওয়াজ দেবো, কালেকশন কালেকশন যেটা চান আমি দেব। আর আমি যদি দর্শকের মন জয় না করতে পারি, আমাকে টাকাও দিতে হবে না। তাহলে সেখানে কমিটি বলছে যে হুজুর শেষ মুহূর্তে বলছে 10টার সময় তুলে দেব। আমাকে ঘড়ির কাটা 10টায়, কয়টায়? 10টায় তুলে দেওয়ার কথা। আমার আগামীকাল দিনের বেলা মাহফিল। এখান থেকে যাইতে ঘড়ি, মানে মোবাইলের গুগলে দেখাচ্ছে 11 ঘন্টা 45 মিনিট, তার মানে 12 ঘন্টা। যদি 60টা নিয়ে যাই, এখন ভাই আপনারা বলেন যে আমি আমারও যে মনটা খারাপ কেন? আমাকে যদি 10টায় যদি তুলে দিত, তারা যে টাইম বলছে সে টাইমেও যদি তুলে দিত, তাও তো আমি 2টা ঘন্টা আলোচনা করে পারতাম আপনাদের মাঝে, পারতাম না? এখন ভাই আমাকে তুলে দিছে, দেখেন কত, 11টার সময় 11টা 5-এ তুলে দিল, 6-7-এ। তাহলে এখন 1টা ঘন্টা আমারে, কিন্তু আমার 1 ঘন্টা বাদ দিলাম, আপনাদের 1 ঘন্টা। সেরকম ভাই আমি যদি এখানে ঘড়ির কাটা 12টার সময় আমার গাড়িটা স্টার্ট দেই, যদি আল্লাহ ভালোভাবে পৌঁছায়, যদি জ্যাম জট না থাকে, তাহলে আমি কালকের মাহফিল দিনের বেলা মাহফিল ধরতে পারবো। ওইখান থেকে আবার দিনের বেলা মাহফিল করে আবার রাত্রে মাহফিল আমার ঠাকুর খাবো। আপনাদের এখানে আসছি ভাই, আপনারা বলেন আমি এই আপনাদের আলোচনা দিতে গিয়ে কি কালকের মাহফিলকে মিস করতে পারবো? আপনারা বলেন, বা ওই কমিটি কি মানবে? আপনাদের কাছে কিন্তু আমি বলে যাচ্ছি, আমি ওয়াজ করার শুরুতে আমি আগে কিন্তু আমার কষ্টের কথাটা বলে যাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা কোনো কিছু মনে করবেন না। আমি ঘড়ির কাটা 12টা বাজবে, আমি মোনাজাত করবো। ভাই আপনারা কি রাজি আছেন? হ্যাঁ ভাই, এটা কিন্তু আপনাদের ব্যাপারে আমি কিন্তু বলছি, শোনেন। 1 নম্বরে জবান দিয়ে জবান রাখতে হবে। আমি কিন্তু বলে দিয়েছিলাম যে 11টার সময় মোনাজাত। হ্যাঁ না দাদা ভাই, আমি কিন্তু গোপন, আমি সত্য কথা বলে নিতেছি, আমি সত্য কথা বলে নিতেছি, তাতে আমার জন্য উপকার, আপনাদের জন্য উপকার। আমি কিন্তু এখানে দ্বন্দ্ব করার জন্য আসিনি। এখানে আমার কি কোন শত্রু আছে ভাই?
তা যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আমার আলোচনা আপনারা যারা শুনবেন, যদি আমার কথায় কোনো রকমের, কারণ ওই যে বললাম যে ওয়াশ করতে করতে একটু ওয়াশ এসে যায়, তখন একটু মানে অনেকের গায়ে লাগে যায়, লাগতেই পারে, কিন্তু তাতে আমার কোনো ভয় নাই, কতক্ষণ ঠিক কিনা। 8 নম্বর আমি জানতে চাই সবকিছুর মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা করে যারা, তাদের সাথে আমরা থাকতে পারবো না, কথা ঠিক কিনা। আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে, তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে, তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা। আপনারা বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? কথা তো তাহলে ঠিক আছে। হ্যাঁ, ও দরদি ভাই রাখবে না পায়ের রিমাল, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আর বেজাল করো না। এখন সব হুজুর, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিন যদি একটা প্ল্যাটফর্মে মিলিতভাবে দাঁড়াইতে পারে, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। ইহুদিরা কুত্তার মতো পালাবে, কথা ঠিক কিনা। কি রাগ করতেছেন? আলোচনায় যেতে পারবো? আলহামদুলিল্লাহ। কোন আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? তোমারে বানাইছে কে? সব কিছু বানাইছে কে? আল্লাহর সৃষ্টির ভিতর কোনো ভুল আছে? আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। কোন 7 আসমান বানাইছে কে? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে না, ভালো করে শুনে না। আরে আসমান বানাইছে, জমিন বানাইছে গো, আমারে বানাইছে, তোমারে বানাইছে। পূর্ব মোহনপুর বাইতুল্লাহ জামে মসজিদের কমিটি এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? এ ভাই সাউন্ড তো ক্লিয়ার হচ্ছে না, দেখেন একটু ক্লিয়ার করা যায় কিনা। আল্লাহু আকবার। কোন বন্ধুরা রে আমার আল্লাহ বলে মানুষ বানাইছি আমি, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? এই বছরের যে কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আমার আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার?
ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, সে তো বাইরে থাকতে পারবে না। এই পাগলগুলো মাহফিলে সুইটাই আসবে রে, কোরআনের আলোচনা তার ভিতরে মজা লাগবে। আজকের আলোচনাটা তুমি বাড়ির ভিতরে নিয়ে যাইবা। সূরা আল আরাফ আয়াত নম্বর 204 ভালো করে শুনবা। আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবো না, মনোযোগ সহকারে শুনবা। ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই মাহফিলে কোরআন তেলাওয়াত হয়েছে কিনা? আমি করছি কিনা? আমি যদি কোরআন তেলাওয়াত করে থাকি, আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, কোরআনের দলিল আছে না নাই? এর ভিতর কি সন্দেহ আছে? এবার আমার ওয়াজটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন, এখানে রেখে গেলে কিন্তু হবে না। আমি ওয়াজ করতেছি, ওয়াজ বাড়িতে নেবেন না, এই ওয়াজ করে লাভ নেই। আমি যে ওয়াজ করতেছি, ওয়াজটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, খোদার কসম আপনার বাড়ির ভিতর শান্তি হবে, আপনার বাড়ির ভিতর বরকত দিবে, আপনার বাড়ির ভিতর অশান্তি দূর হয়ে যাবে, শান্তির বাসা বেঁধে যাবে। দিবে কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর আসার আগে যতগুলো নবী আসবে, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আদম নবী আইছে রে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। হারুন আলাইহিস সালাম আছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, নবুয়তের দরজায় আমার আল্লাহ রাইখা দিছে খোলা। আমার নবী যখন আইছে, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। আমার নবী যখন আইছে রে, আল্লাহ কয় নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কন না কেন? আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন ওয়া নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে কোনো নবী নাই। পৃথিবীর প্রতিটা আলেম জানে, একটা আলেম মিথ্যা কথা বলতে পারবে না। প্রত্যেকটা আলেম জানে আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন ওয়া নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। আমরা জানি নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক? সুতা দিয়ে বাইরে লাগবে। কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন মনে হয়? এইবার বন্ধুরা আমার ভালো করে শুনে আমার মন প্রবাসীরা, আল্লাহ বানাইছে আসমান জমিন, বানাইছে আমারে, বানাইছে তোমারে, বানাইছে এই দুনিয়াতে আমারে বানানোর আগে, তোমারে বানানোর আগে, এই মানুষকে পাঠানোর আগে এমন একটা জাতি পাঠাই রে ভাই। ওই জাতি আইসা আমার আল্লাহ তাসবিহ করে, আমার আল্লাহ জিকির করে। আল্লাহ কয় আমার কাছে তো ভালো লাগে না। এই দেখেন ভালো শুনেন, আল্লাহ কয় আমার কাছে তো মজা লাগে না। ওরা শুধু তাসবিহ করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে, ওরা তো বাজার করে না, ওরা তো খাবার খায় না, ওরা তো বিয়ে করে না, এটা তো আমার কাছে মজা লাগে না। আমি এমন একটা জাতি বানাইতে চাই রে, যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করবে, তারা বিয়ে করবে, তারা সংসার করবে, গুনাহ করবে, আবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমিও করছি সেই মানুষের আয়াত ইসলাম কোরআনের 70 নম্বর আয়াত। আপনাদের মানুষের সূরা আল কোরআনের 70 নম্বর আয়াত করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি তার ভিতরে পড়লাম আয়াতটা, আমার কাছে অনেক মজা লাগছে। আপনারা তো ভিতরে পড়ে আসলেন, আপনারা তো বুঝবেন না যে আয়াতের ভিতরে আল্লাহ কি কইছে। আল্লাহ এই আয়াতের ভিতরে আত্মবার একটা অফার দিছে, যদি কোনো ব্যক্তি বুঝতে পারে ওই ব্যক্তিটার পাগল করা হয়ে যাবে। আল্লাহ বলছে জীবনে যার যত বেশি গুনাহ আছে, যদি খাঁটি দিলে তওবা করতে পারে, যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ সাকাই মাফ করে, ওই গুনাহ যে পরিমাণ ছিল ওই পরিমাণে আমি আল্লাহ নেকি দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার আমাদেরকে আল্লাহ বানাইছে, আমার আল্লাহর মায়া আছে না নাই? জোরে বল। আরে শুধু নামাজ পড়লেই হয় না রে, শুধু জিকির করলেই হইব না, ভালো করে শুনে নাও কোন জায়গায় কি সেইটাকে ভালো করে শুনে নাও। ইসলাম ধর্মটা কি, ইসলামের ভিতর কি আছে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের ভিতর কোনো ভেজাল নাই, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবাজিরা, এত সুন্দর একটা ধর্ম পাইলাম, যেই ধর্মের ভিতর মারামারি নাই, যেই ধর্মের ভিতর ভেজাল নাই, যেই ধর্মের ভিতর অশ্লীলতা নাই, অথচ এই ধর্মের ভিতর পাইকে আমরা ধর্মের 12টা বাজা বাড়াইছি, কথা কোন ঠিক কি না? আমার গুনাহ করছো তাতে তো দুঃখ নাই, কি পরিমাণ গুনাহ করছো। আল্লাহ তাআলা বলে ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। আমার মুরব্বি বাবারা কি গুনাহ করছো তোমার কোনো ভয় নাই, আমি ওয়াজ করে দিয়া যাই, ভালো করে শুনে নাও। আপনাদের ইমাম সাহেব যে নামাজটা পড়াইছে ওই আয়াতটা উল্লেখ করতেছে, আয়াতের উপরে আমার আল্লাহ পায় যত গুনাহ করছো গো, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিয়ে তওবা করতে পারো, ওই গুনাহকে আমি আল্লাহ গুনাহ রাখি না, নেকিতে পরিপূর্ণ করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভিতর কেমন মায়া রে ভাই, একটা সন্তানের মা কত ভালোবাসে রে ভাই, বাপ কত ভালোবাসে, এইটা তো আমরা নির্বাচন করি না। আজকে বড় হয়ে গেছি, মায়ের কথা ভুইলা গেছি, বাবার কথা ভুইলা গেছি, শ্বশুর শাশুড়ি এখন আপন। তোমার মা বাবাকে হেসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। কোন হুজুর বলতে পারবে যে কোরআনের ভিতরে এই কথা উল্লেখ আছে যে বাপ মা ছাইরা শ্বশুর শাশুড়িকে দয়া করো, তাদেরকে ভালোবাসো? এরকম আয়াত শুনছেন জীবনে? কথা বল না কেন, আওয়াজ বুঝতেছেন না? আর আজকে কিছু আজাদ পূজার সন্তান আছে, নিজের বাপ মায়ের ভাত দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। বাপ মা মরে গেছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় নাই, কাপড় দেয় নাই, বাপ মা মরে গেছে, ও গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। খালি ঠিক যে হুজুররা এগুলি খায় ঢুক করে পড়িয়া, ওই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। এগুলো তো কইতে পারো না, তুমি তো কইতে পারো না, আমি কইতে পারি, কারণ তুই তো ভয় পাস। ও যায় দোয়া করে, আল্লাহ আমার বিলাল ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার বিলাল ভাই যদি প্রতি বছর এরকম গরু জবাই করে খাওয়াই, আমরা খালি খাবো আর খাবো। কথা বল না কেন? তোর উচিত ছিল ওইখানে দাঁড়াইয়া সমস্ত লোকের সামনে দাঁড়িয়ে বলতে হবে, এই বিলাল ভাই দাঁড়াও, তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদেরকে ভাত দিছো কিনা? কথা বল না কেন? তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদেরকে ভালোবাসা দিছো কিনা? তাদেরকে যদি ভাত কাপড় না দিয়ে থাকো, তোমার তাওয়া আমরা চাই না। কথা ঠিক আছে নি? কষ্ট পেতেছে? আচ্ছা এটা কি ওয়াজ হইতেছে না? আবার অনেকে কইতে পারে কি ছিল রে, আরে এটাই ঠিক। না ভাই বন্ধুরা রে আমার মুরব্বি বাবা ভালো করে শুনে না, ভালো করে শুনে না। আমার আল্লাহ কত ভালোবাসে রে, মুসা নবী কয় আল্লাহ মানুষ বানাইছে এত সুন্দর করে, সূরা তিরের তাফসীর করেন আমার আল্লাহ বলেছে আপনি ওয়াসাই কোন পরিস্থিতি নেওয়া হাসরাতুল আমিন লাকুদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একটা ঘটনা সংক্ষিপ্ত করে বলে ভাই, উত্তম সূরাতে মানুষ বানাইছে ভালোবেসে আদর করে। মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে ভালোবেসে আদর করে বানাইছো, আমার জাহান্নামে দিবা চাও, তার মানে তুমি কি বান্দাকে ভালোবাসো না? তুমি কি মানুষকে ভালোবাসো না? আপনারা বলেন আল্লাহ মানুষকে ভালোবাসে কি বাসে না? এই সত্য কথা বলেন, বাসে কি বাসে না? কতটুকু? ভিতরে আমরা বুঝি আল্লাহ কই মুসা আমি আল্লাহ জানি আমার বান্দারে কত ভালোবাসি, তোমার কেমনে বোঝাবো? মুসা নবী কই আল্লাহ আমি বুঝতে চাই না, আমার বোঝানো সম্ভব না। মুসা নবী কই আমি তো বুঝতে চাই তুমি কতটুকু ভালোবাসো। আল্লাহ কই যা তোর পারে যা, ঠিক আছে আমি কতটুকু ভালোবাসি। তোর পারে বাজার একটা মানুষ এখানে যাবে, আমি আল্লাহ এইবার মুসা
জনন্দ পূর্ণিমায়ের গলাটা টাইট আগো, আমার জনন্দ পূর্ণিমায়ের কলিজাটা আমি বের করে মালাইছি। মুসা নবীকে কেন বের করেছ? যুবক কান্দে আর কই হুজুরে গো, এই জগতে আমার মতো পাপী বুঝি আর একজন নাই। মুসা নবী কয় কারণটাকে? পাগলা কান্দার কই হুজুর, আমি একটা মেয়ের প্রেমে পাগল হইয়া, একটা মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে আমি যখন বিয়ে করতে চাই, মেয়েটা বলল যুবক আমার মতো সুন্দরীকে পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা? বলে তোমার মায়ের পরীক্ষা কাটতে আমার গিফট করতে হইব। আমি মেয়ের প্রেমে পাগল হইয়া হুজুর গো, আমার সম্বন্ধ করি মায়ের পরীক্ষা কাটার জন্য বাড়িতে যাই। আমার সম্বন্ধ করি মায়ের যাইয়া বললাম মা গো, ও মা তোমার পরীক্ষাটা দিতে হইব। আমার মা বলে পাগল ছেলে রে, আমার কলিজা দিয়া কি করবি রে বাবা? আমি জনন্দ পূর্ণিমা আমার কলিজার চাইতেও তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ووصينا الإنسان بوالديه إحسانا وحملته কথা দিয়ে যদি আমি কথা না রাখি তাহলে কি অস্থায়ী করবো বলেন? আমি তো আসছি, আমি আপনাদের কমিটিকে বলে দিছি যে আপনাদের এখানে আপনার আগে চলে আসবে। আমি আপনাদের কথা রাখলাম, আপনারা কিন্তু আমার কথাটা রাখতে পারলেন না। যাও, আমি যে আলোচনা করতেছি, মায়ের সন্তান নেই, মাথায় নেই বেটা, এমন কোন ব্যক্তি আছে? হাত তুলে দেখেন তো যে মা বাবা পয়সা আছে। হাত তুলে, যাদের মা বাবা পয়সা আছে হাত তুলো। এই যাদের মা বাবা পয়সা আছে একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাতটা নাড়াও, এভাবে নাড়াও। এবং মার মনে কষ্ট দেবো না। সবাই তো মার মনে কষ্ট দেবো না। আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? হাত নামা। কথা দিচ্ছি। লম্বা একটা ঘটনা, মুরব্বীরা হয়তো জানে, অনেক মুরব্বীরা বলছে ওদের কি একটা আলোচনা দিতে চাইছিল। আমি বলছিলাম যে আমি আলোচনাতে বলবো, আলোচনায় মুসলিম ঘুম পার দিয়ে আলোচনায় আমি জানি না, আলোচনা কিন্তু মুসলিম বুঝবে না, সে আলোচনাও আমি জানি না। আমার কথা আমি করতে কথা বলবো, চাতক পাখির মতো টাকা তাকে শুনবো। কি একটা মানুষ কি করছে? আচ্ছা ভাই, আপনাদেরকে একটু কষ্ট দিয়ে কথা বলছি আমি। আমি মায়ের বাস করতেছি, মা বাবার খেদমত করার দরকার আছে নাই? কিছু সন্তান আছে দেখবেন বাবা অসুস্থ হলে ছোট ভাইকে ফোন দিয়ে কয় যে ভাই বাপু অসুস্থ, সিটার কয় কি কয় গ্রামে ডাক্তার আছে তাকে দেখা, তাহলে সদর হাসপাতালে নিয়ে। সত্য কথা বল। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, সবচেয়ে ভালো ক্লিনিকে নিয়ে যাবে, যত টাকা লাগে আমি আসছি। ও কিডনির ব্যথায় আমার টাকা ভালো হয়ে গেছে। কথা বল না কে? যে নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, নিঃসন্দেহে তার ভিতর ভেজাল আছে। কথা বল না কে? তার ভিতর কি আছে? ভেজাল আছে। দেখবেন ঘুরে ফিরা ঘর কাছে বইয়ের সাথে শালি আছে। কারণ যখন শ্বশুর বাড়ি যায়, শালি আর মাথায় হাত তোলায়, মাথা টিপে দেয় আর গাড়ির গরু গান গায়। রঙিন সোনা রঙিন সোনা বাবা দেয় পুরীর, স্বামীর না দেখলে দুলাভাই ভাজা যায় অস্থির। ওগুলো সব বন্ধ করতে হবে, তোমরা ঠিক কিনা? ধরে কথা ঠিক কিনা? আপনারা ঘর চালু করবেন, আপনারাও যাবেন। নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি ছায়া
সম্মান দেই, কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে একমত থাক তাহলে মাতা পারবো মরলে খাওয়া পারার লোক দেখে মোহন মারা মরলে খাওয়া পারার লোক দেখে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোনা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার পায়ের হাতের সোনার বালা ও তোমার পায়ের হাতের সোনার বালা তিনি কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক দেখে মোহন মারা মরলে খাওয়াও পারার লোক দেখে কথা কোন ঠিক কিনা? আর কি আর কষ্ট দেওয়া যাবে? সরে কোন যেই সন্তান বাপ মায়ের ভালোবাসতে পারে না আমার আল্লাহ এবং রাসূল তার চোখও দেখতে চায় না, কথা বলতে আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা বলতে ঠিক না? মুসা নবী বলতে হে পাগলা তো মেয়ের প্রেম পাগলা তুই কলিজা কাটলি তো হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি যখন মায়ের কলিজাটা খেয়েছি আমার মা দেখায় কামড়ে আমার তো মায়া লাগে নাই, আমি কলিজাটা কাটতে নিয়ে আমি মেয়েটার বাড়ির দিকে দৌড়তেছি, রাস্তার ভিতরে আমি উসরটা পড়ে গেছি, 10 থেকে 15 হাতে দূরে কলিজাটা ছিটকে পড়ে গেছে। ওই মরুভূমি জায়গার ভিতর ডাইনে তাকাই কোনো মানুষ নাই, বামে তাকাই মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনে মানুষ নাই, অথচ আমি যখন পড়ে যায় আমার হাঁটু কেটে গেছে, আমার হাঁটু ব্যথা পাইছি আর আমার মায়ের কণ্ঠে আওয়াজ আসে বাবা ব্যথা পাইছি। ভালো লাগাই হুজুর ডাইনে মানুষ নাই, বামে মানুষ নাই, অথচ মায়ের আওয়াজ পাই কারণ তাকে আমি লক্ষ্য করে তাকায় দেখিলাম আমার হাতে থেকে যাই কলিজাটা দূরে পড়ে গেছে হুজুর, আমার মায়ের কলিজাটা তোর তোর করে কাটতেছে আর কলিজার ভিতর থেকে আওয়াজ হইতেছে বাবা ব্যথা পাইছো নি, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় পাঁচুরাই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় পাঁচুরাই। বন্ধুরা আমার এমন মায়ের সন্তান যারা আছো, মা হারাইছো, বাবা হারাইছো, এমন যারা আছো, এমন পারে যারা আছো, মারে যারা ভালোবাসো, আজকের মসজিদের জন্য যারা দান করে এমন যারা আছো তারা একটু দ্রুত গতিতে দিয়ে দিবেন। এমন কোনো ব্যক্তি আছে যে মসজিদের জন্য 2000, 5000, 1000 যে যা পারেন? ভাই আজকে তো আমি মুসাফির না, আমি প্রতিটা রাত্রে আমি মাহফিল করে মুসাফির সেজে আজকে আমার নিজের জেলা আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, কিন্তু আমি মনের মতো করে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি না সময়ের অভাবে। যে ভাই এমন কোনো ব্যক্তি আছেন যে দেওয়ার মতো 2500, 1000, 2000, 5000 এমন কোনো ব্যক্তি দিবেন আছেন? শোনো কত পাশি, শোনো কত পাশি সন্মতি ভালো লাগলে আপনাদের ভালো লাগলে আপনাদের ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল জলিল ভাই, তাহার জন্য মারা গেছে, তাহার জন্য আত্মা বইরা দোয়া আমার সুবহান
দোয়া না করে কি পারি? আল্লাহ বাবার কাছে টাকা দান করেছে, 1 লাখ টাকা ছিল, কোনো আমাকে ভাঙা দিয়ে দেবো যে সাকা সারা বলো। আমার হোসেন ভাই ও কইরে ভাই বাকি বাইরে আর বেশি দিন